এই ছেলে, আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, ওইটা যে এখন ঠিক করে দে তো। আয়। ম্যাম, অ্যাকচুয়ালি আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আপনি আসলে যেটা ভাবতেছেন ব্যাপারটা তা না। এই, আমি তোকে বললাম না আমার গাড়ি ঠিক হবে? আমার থেকে বেশি বুঝিস তুই? কি ব্যাপার ম্যাম, আপনি এমন বিহেভিয়ার করছেন কেন? ছি, কার সাথে কিভাবে কথা বলতে আপনার জানা নেই? এটা কি কোনো ভদ্রতা বলেন? এই, তুই এখন আমাকে ভদ্রতা শিখাবি? তোর কাছ থেকে আমার ভদ্রতা শিখতে হবে? সামান্য 2 টাকার মেকানিক হয়ে আমাকে ভদ্রতা শিখাচ্ছিস তুই? আমি যেটা বলছি সেটা কর। গাড়ি এটা পরে ঠিক করবি, আগে আমার সাথে চল, আমার গাড়ি ঠিক করবি। এক্সকিউজ মি ম্যাম, আপনি ভুলে যাবেন না আপনি কিন্তু একজন পাবলিক সার্ভিস হোল্ডার। আপনার কাজ হচ্ছে জনগণকে হেল্প করা, তারা কোনো বিপদে পড়লে তাকে সাহায্য করা। আপনি তো তা করছেন না, উল্টা একজন মানুষকে হ্যারাসমেন্ট করছেন। আপনি কিন্তু টোটালি আমাকে ডিস্টার্ব করছেন। এই, আমি জনগণকে ডিস্টার্ব করি না উপকার করি সেটা আমার ব্যাপার, তোর এতে নাক গলাতে হবে না। তোর কাজ হচ্ছে গাড়ি ঠিক করা, আগে আমার গাড়ি ঠিক হবে, তারপরে এইটা। আমার কথা না শুনলে আমি একদম তোকে জেলের ভাত খাওয়াই ছাড়বো। ঠিক আছে ম্যাম, কোনো সমস্যা নেই। তবে আপনি আমাকে এটা বলুন যে কোন আইনে, কোন অপরাধে, কোন ধারাতে আপনি আমাকে জেলে ঢুকাবেন? এই, তুই আমাকে আইন শিখাবি? তোর কাছ থেকে আমার আইন শিখতে হবে? বেশি ফাল পারিস না, আমার সাথে চল। স্যার, আপনি কেন আমাদের কাজে করলেন? আর মেকানিককে তো সাথে নিয়ে আসছি। স্যার, ওটা পড়ে নে। এই, ওকে রে। আরে এই, ও আবার কিসের স্যার? স্যার তো কি হয়েছে? স্যার হয়েছে দেখে কি পুলিশের সাথে বেয়াদবি করবে নাকি? একজন সরকারি কর্মকর্তার সাথে বেয়াদবি করার অপরাধে ওকে আমি জেলে দিতে পারি। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। জি স্যার। না না স্যার, আরে না না, এমন কিছু না। সরি স্যার। ওকে রে। এমডি গ্রুপের ওনার। স্যার স্যার স্যার, সরি স্যার, প্লিজ আমাকে মাফ করে দেন স্যার। আর আসলে স্যার আমি না বুঝতে পারিনি আপনি এমডি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সিইও। স্যার আমি যদি আগে জানতাম কখনোই আপনার সাথে এমন করতাম না। আমি ভাবছিলাম আপনি হয়তো মেকানিক, আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে তো স্যার। স্যার আপনি যদি কমপ্লেন করেন আমার চাকরিটা চলে যাবে স্যার। প্লিজ স্যার আমাকে মাফ করে দেন স্যার। প্লিজ স্যার আমার নামে কোনো কমপ্লেন করবেন না স্যার, আমি একটুও বুঝতে পারিনি। দেখুন ম্যাম, এতক্ষণ আপনি আমাকে বিভিন্ন ভাবে অপমান করেছেন। মেকানিক বলে, তুই তাহারি করে, আমার কোনো লজ্জা করেনি। খারাপ লেগেছিল, বাট লজ্জা করতে না কাজ করছিল না। কিন্তু এখন আমার লজ্জা লাগছে। কারণ কি জানেন? আর কারণ হচ্ছে আপনি আমাকে না, আমার পথটাকে সম্মান দিচ্ছেন। যখন আপনি আমার আইডেন্টিফাই জানতে পেরেছেন, তখন থেকে নত হওয়া শুরু করেছেন। এটাই দুঃখের বিষয়। খুব লজ্জা লাগতেছে। এখন আমার কাছে না, আপনি আমার পজিশনের কাছে খবর করুন। আপনাকে বলেই বা কি লাভ? আমাদের সোসাইটিতে এই সমাজে যে টাকা আছে তার ভ্যালু আছে, যার টাকা নাই তার ভ্যালু নাই। কিন্তু জানেন মানুষকে কিভাবে যাচ্ছ করা উচিত? একটা মানুষের সততা, তার মূল্যবোধ, তার ব্যবহার, আচার আচরণ, এগুলো দিয়ে একটা মানুষকে জাজ করা উচিত। কিন্তু বড় মানুষ তা না করে তার উল্টোটা কম। আপনিও তাই করেছেন। ভালো থাকেন, আসি। আসসালামু আলাইকুম জনাব। গুড। আসলে অপরিচিত কারোর সাথে প্রথম কথা বলতে হলে
এভাবে কথা বলা উচিত, তাকে জনাব বলে সম্বোধন করা উচিত। এই ছেলে বলে না। গুড লাক, বাই। কতগুলো সিঙ্গারা আছে? আপা আছে তো 12টা। 12টা? আচ্ছা তুমি সবগুলোই দিয়ে দাও। সবগুলা নিবেন আপনি? আচ্ছা ঠিক আছে। তো রাখো তো। আচ্ছা কত টাকা হয়েছে? আপা 60 টাকা। দেখো। কালকে নিন, এই নাও। আব্বা এত বড় নোট তো আমার কাছে ভাঙতি না, আপনি আমার খুচরা টাকা দেন। আচ্ছা তুমি তাহলে এক কাজ করো, তুমি হলো কালকে টাকাটা নিও। না আপা, আমার পরিবারে অনেক সমস্যা। বাবাটা মরে গেছে, ছোট ছোট দুটো ভাই আছে, আমার এই সংসার চালানো লাগে। আপনি কালকে দিলে হবে না, আজকে আমার দেন। আরে বাবা আমি তো বললামই যে আমি দিয়ে দিব। সিঙ্গারার এই 2-4 টাকা মেরে কি আমি বড় লোক হয়ে যাব নাকি? আমি কালকে দিয়ে দেবো বললাম না, কালকেই দিব, এখন ভাঙতি নাই। ও 60 টাকা আমি দিচ্ছি। আরে তুমি এত বেশি বোঝো কেন? চুপ করে এখানে বসে থাকো, আমি কালকে দিয়ে দিব। হ্যাঁ আর দেখ তো পিছনে ওইটা কি? আপা আপা আমার টাকাটা, হায় হায় আমার টাকাটা না দিয়ে চলে গেল। আমার সারা দিনের পরিশ্রমের টাকাটা না দিয়ে চলে গেল, আমি এখন খামো কি? এই তুমি কি কাজটা ঠিক করলে? ও গরিব মানুষ, কয়টা টাকা মাত্র? 60 টাকা, লাখ টাকার গাড়িতে চলো, আর 60 টাকা দিতে তোমার গায়ে বেঁধে গেল। আরে ওকে 2-5 টাকার জন্য মরে যাবে নাকি? তুমি ওর জন্য আমাকে এত কথা শোনাচ্ছ? আরে সেটা তো বড় কথা না, সে মরুক আর না পড়লে আমাদের কাছে 60 টাকা কোনো ব্যাপার না, কিন্তু সেই মানুষটার কাছে 60 টাকা তো অনেক কিছু, তাই না? এসব আলতু ফালতু টপিক বাদ দাও তো। ওই যে আমার ভাই, তোমার শালা ফোন দিছিল, ওর টাকাটা কবে দিচ্ছ তাই বলো। সে 2 মাস হয়ে গেল, 2 লাখ টাকা ধার নিছো, কবে দিবা? আমার ফ্যামিলিতে আমার একটা মান সম্মান আছে না বলো? তাড়াতাড়ি দিয়ে দাও, ঝামেলা মিটে যাক। শালা, আমি তোমার ভাড়া টাকা দিতে পারবো না। আজব কেন? দেখো, ওই লোকের 2-5 টাকা মেরে খেলে যেমন ওই লোকটা মারা যাবে না, ঠিক তেমনি তোমার ভাইয়ের 2-5 টাকা মেরে খেলে না তোমার ভাই মারা যাবে না। তুমি ওই লোকের সাথে আমার ভাইয়ের তুলনা করছো? অবশ্যই 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 তুলনা করবো, কেন তুলনা করবো না? তোমার ভাইয়ের টাকা টাকা আর ওই লোকের টাকা টাকা না, না? শোনো, সে কষ্ট করে উপার্জন করে, মাত্র কটা সিঙ্গারা বেচে তার কয় টাকা লাভ হয় বলো তো? সেই সিঙ্গারা টাকা দিয়েই সে চলবে, তার সংসার চালাবে। আর তুমি সেই সামান্য 60 টাকা মানুষের মেরে দিলে, এত নিচু মন মানুষগুলো কেন তোমার? আমি ভাবতেও পারছি না যে তুমি আমার ওয়াইফ। আমি আশা করিনি আরে তোমার কাছ থেকে এটা। তুমি একবার ভাবো, আর যদি আমি তোমার ভাইয়ের টাকাটাই না দেই, আমি তো দিব না, আমি আসলেই দিব না, বুঝবা তখন কেমন লাগে। এখনো বলছি ভালো হয়ে যাও, মানুষের এখন 2-5 টাকা আত্মসাৎ করে খেও না। একটু মানুষকে বোঝার চেষ্টা করো, সে গরিব হলেও মানুষ, তার টাকাও টাকা, শুধু তোমার ভাইয়ের টাকাও টাকা না। যাই হোক, আমার কিছু বলার নাই, এরপর যদি তুমি না বোঝো আমার কিছু করার নাই। আমি আসছি, তোমার সিঙ্গারা তুমিই খাও, অবৈধ টাকা সিঙ্গারা আমি খাবো না। তুমি আরে কি বলতেছ? আসলে তো কাজটা আমি ঠিক করে নি, ওই লোকের টাকা আমি এখনই যেয়ে দিয়ে আসবো। ভাইয়া আপনি এখানে? আপা আপনি আইছেন? আসলে আপা এই সিঙ্গারা বেচাই আমার সংসার চলে। এই যে ভাই আপনার টাকাটা। এ তো আপা অনেক টাকা, আপনি আমার টাকাটা দিলেই হবে, 60 টাকা দিলেই হবে।
আরে সমস্যা নেই ভাইয়া, আমি যে ব্যবহার করছি তার তুলনায় এই টাকা কিছুই না। আপনি এটা রাখেন। তাছাড়া আপনি আমার ভাইয়ের মতো, বোন হিসেবে না হয় আপনাকে এই টাকাটা দিলাম, আপনি সংকোচ বোধ না করে টাকাটা নেন, সমস্যা নেই। আচ্ছা আপা ঠিক আছে, যেহেতু আপনি আমার ভাই ডাকছেন, ভাই হিসাবে তো আমি নিতেই পারি। আচ্ছা আপা ঠিক আছে। আর এখন থেকে প্রতিদিন আমি আপনার কাছ থেকে সিঙ্গারা কিনবো। আচ্ছা ভাইয়া, তাহলে আমি আসি।